কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 254 জনে। এছাড়া ভারতের মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে মার্কিন বিমানবাহী রণতরীতে সৈন্যদের মধ্যকার সংঘর্ষে প্রাণ গেছে 7 জনের। আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু ঘটনা জানাচ্ছেন আজহার স্বপ্নিল। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। 7.4 মাত্রার ভূমিকম্পে দেশ জুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে 250 জনের বেশি মানুষের। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পেরাইরা ও কালি শহরে। জাতিসংঘের হিসাবে ভূমিকম্পে প্রায় 5,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভারতের মুম্বাইয়ে পাহাড় ধসের ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে 6 জন আহত এবং অনেকে নিখোঁজ রয়েছেন। নিহত পরিবারকে 3 লাখ করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মুম্বাই মেয়র। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান নিয়ে অসন্তোষের জেরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। টানা 208 দিন সমুদ্রে মোতায়েন থাকা নৌ সদস্যদের ক্ষোভ নিরসনে সেন্টকমের প্রতিনিধি পরিদর্শনে গেলে নৌ সদস্যদের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ডের আইন বাতিল করল লেবানন। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে কঠোর সশ্রম কারাদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই উদ্যোগকে দেশের জন্য ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন দেশটির বিচার মন্ত্রী আদেল নাসের। এদিকে মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। বিবিসি বলছে ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে এটি প্রথম প্রাণঘাতী হামলা হুতিদের। এবার জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর কয়েকদিন আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। আজহার স্বপ্নিল, আর টিভি। ইয়েমেনের মোখা ও মারিব অঞ্চলে সৌদির সামরিক ক্যাম্প, অস্ত্রাগার ও কমান্ড সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এই অভিযানের কথা জানান গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি দাবি করেন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় কয়েক ডজন সৌদি সেনা ও তাদের সমর্থিত মিলিশিয়া নিহত ও আহত হয়েছে। পরপর এসব হামলায় দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ন্যাটোর মতো সৌদির সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে তুরস্ক ও পাকিস্তান। এতে করে এই দেশগুলো হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। Of this